আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সবাই ঈদের দিনটা হচ্ছে গিয়ে আমরা চলে গিয়েছিলাম আমার বোনের বাসায়। বোনের বাসায় দাওয়াত ছিল। ওরা বারবার রিকোয়েস্ট করতেছিল। ঈদের দিন মূলত আমরা কোথাও দাওয়াত মানে রাখি না। কারণ হচ্ছে গিয়ে বাসায় যেহেতু আমার বাচ্চা-কাচ্চা আছে, বাসায় রান্না-বান্না করতে হয়। তো বারবার বোন আর বোনের জামাই রিকোয়েস্ট করাতে তো চিন্তা করলাম যে ঠিক আছে, ঈদের দিনটা একটু অন্যভাবে আজকে বোনের বাসায় পালন করি। তো এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আর আমি ভিডিওগুলো ঈদের দিন থেকে তারপরে পার্ট বাই পার্ট যেদিন মানে প্রতিদিন যে আমরা আম ঘুরে বেরিয়েছি সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে ১ম ভিডিও। তো যাই হোক রেডি হয়ে আমরা নেমে গিয়েছি আর আমার আব্বু আমাদের সাথে গিয়েছিল। আর আমার আম্মু আগেই হচ্ছে গিয়ে আগের দিন আমার বোনের বাসায় চলে গিয়েছিল। আর যেহেতু অনেক রান্নাবান্নার ব্যাপার আছে, তার একটা বাচ্চা আছে। তো চিন্তা করলো আম্মু একটু থাকলে সুবিধা হবে। আম্মু দেখিয়ে দিবে কিভাবে কি করতে হয়। তো আমরা হচ্ছে কি রিক্সা নিয়ে নিয়েছি। আর রিক্সা নিয়ে হচ্ছে গিয়ে আমরা এই পার থেকে ওই পারে চলে গিয়েছি, যেহেতু আমরা ব্রিজের ওপারে থাকি। তারপর ননীতে চলে গিয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টি আর দই নিয়েছি। ওখান থেকে আমার হাসব্যান্ড বলল যে কোনটা নিব, আমাকে সিলেক্ট করতে বললো, আমি সিলেক্ট করে দিলাম। আর আমার মেয়ে তো ঘেমে অবস্থা খুবই খারাপ। আর প্রচুর পরিমাণ গরম ছিল যেদিন ঈদের দিনটা ছিল। তো আমরা সবাই ভেবেছিলাম যে ঈদের দিনটা হয়তো বৃষ্টি হবে, কিন্তু আনফরচুনেটলি বৃষ্টি হয় নাই। তো একদিকে বৃষ্টি না হলে ভালো, আবার একদিকে বৃষ্টি হলে কিন্তু একটু পরিবেশটা ঠান্ডা থাকে। তো আমরা রিক্সাতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর আমার মেয়ের মেহেদিটা একটু ভিডিও করতেছিলাম। এই ইউটিউব দেখে দেখে মেয়েকে মানে ভিডিও দেখে তারপর হচ্ছে গিয়ে মেহেদি দিয়ে দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড ভিডিও করছিল পিছনের রিক্সাতে, আমার বাবা আমার 2 ছেলে উঠেছে। তো আমরা 2টা রিক্সা নিয়েছিলাম, পৌঁছে গিয়েছি আমার বোনের বাসায়। আর বোনের বাসায় গেলে তো মানে আমার মেয়ে তার রুশদাকে পাবে এত পরিমাণ খুশি হয়। আর ছোট মানুষ, ওরা দেখা যায় খুব কমই মিট হয়। আমরা যদি মিট করিয়ে দেই তাহলে মিট হয়, এছাড়া তেমন দেখা হয় না দুজনের। আর দুজনে যেহেতু এখন স্কুলে পড়ে, দুজনের একটু টাইমটা এমন হয়ে গিয়েছে দুজনে ব্যস্ত থাকে। সকালবেলা দেখা যায় স্কুল করার পরে মানে ঘুমায়া তারপরে উঠতে উঠতে অনেক মানে বিকাল হয়ে যায়। তো পৌঁছে গিয়েছি আমার বোনের বাসায়। আর আমার বোনের বাসাটা কিন্তু অনেক সুন্দর। আর যেহেতু এটা ভাড়া বাসা, কিন্তু যে মালিক ছিল তার নিজের বাসা ছিল, মানে নিজের ফ্ল্যাট ছিল, যার কারণে ডেকোরেশন করা খুবই সুন্দর, ইন্টেরিয়র করা। তো যাই হোক ওনাদের 2 জন ম্যাডামের ছবি তুলতেছে, আমার বোনও তুলতেছে, আমিও একদিকে তুলতেছি। মানে ওনাদেরকে মানে এক এক পোজ নিয়ে নিয়ে ছবি তোলানো হচ্ছে। আমার বোন তুলে দিচ্ছিল, আমি তারপরে ভিডিও করতেছিলাম, আবার ছবিও তুলছিলাম। তো এটা হচ্ছে গিয়ে আমার বোনের যে মেয়েটা আছে তার রুম এটা। এটা রুশদার রুম। আমার মেয়ে এখানে গিয়ে খুবই খুশি। আর বোনকে পেয়ে তো সবসময় খুশি হয়, কিন্তু মাঝে মধ্যে খুনসুটি হয়, এমন পরিমাণ ঝগড়া লেগে যায় একটা জিনিস নিয়ে, দুজনে টানাটানি করে। আর মহিলা মানুষ বলে কথা, মহিলা মানুষ ঝগড়া করবে না, এটা কি হয়? এটা তো হতেই পারে না। তো যাই হোক আমি তাদের র ভয়েসে কিছু ভিডিও আগেও আপলোড করেছি। তো সেটা আমি ভিডিও করতেছিলাম। আর মেহেদিটা ধরে বললাম যেভাবে ধরো আমরা ছবি তুলি। তো আমরা আসলে ছবি তুলতেছিলাম আর ওদিকে আমার বোন অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করতেছিল। তারপর আমার বোনের হাজব্যান্ডকে দুজনে সালাম করলো, এটা একটু ভিডিও করলাম। আসলে এগুলো সব মেমোরি হয়ে থাকবে। ওরা আসলে দেখা যায় দিন দিন মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ওরা সেই দিন দেখলাম ছোট, এখনই তারা এত বড় হয়ে গিয়েছে। আর দেখতে দেখতে আরও বড় হয়ে যাবে। আর কদিন পরে তো আর নিজের কাছে থাকবে না, এই মেমোরিগুলো আমাদের কাছে থাকবে। তারপরে চলে গেল মামার কাছে, মামাকে বললাম তুই নামা পা, ওরা সালাম করবে। তো দুজনে সালাম করতেছে আর টুকুর টুকুর করে হাঁটতেছে, দুজনে একরকম ড্রেস পরে একরকম ব্যাগ নিয়ে। তো ভালোই লাগতেছে। তারপরে আমি একটু ভিডিও করলাম আমার। তারপরে আমার মা চলে আসলো গোসল করে। তারপরে আমার মেয়ে প্রথমেই সালাম করলো নানুকে, খুব সুন্দর করে সালাম করলো। আর আমার আম্মু তো আদর করে দিল আমার মেয়েকে। তো আসলে ছোট বাচ্চাদের, এখন আমার বাচ্চারা বোঝে যে ঈদ জিনিসটা কী, তারপরে সালামি নিতে হবে জিনিসটা কী, এখন বোঝে। এর আগের বছরও বোঝে নাই। তো খাবার সার্ভ করে দিল একদম গরম গরম, পোলাও, তারপরে রোস্ট, তারপরে হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছ ফ্রাই, তারপরে হচ্ছে ডিমের কোরমা, তারপর হচ্ছে গরুর মাংস ভুনা। সব কিছু আমার বোন সারা রাত্র ধরে করেছে। আসলে সে অনেক কষ্ট করেছে, যেহেতু দুপুরে খাবারটা ছিল। দুপুরের খাবারটা করতে গেলে কিন্তু টাইমটা মেনটেন করা খুব কষ্ট হয়ে যায় যদি আইটেম বেশি থাকে। তো পুরো রাত্রই সে রান্না করেছে আর আমরা দুপুরবেলা একটু যেতে দেরি করেছি। তারপর যাই হোক আমরা খাবার খেতে বসে গেছি। আর খাবার খাওয়ার সময় ভিডিও
ভিডিও করব না এটা কি হয়? এটা তো হতেই পারে না। কারণ হচ্ছে গিয়ে আমি খাবারের ভিডিও প্রতিনিয়তই করি। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই ইগনোর করবেন। আর আমার যে ফ্যান ফলোয়ার আছে সবাই খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে কোনো বাহিরের কোনো আজে-বাজে কমেন্ট বা কোনো কিছু আমি এখানে অ্যালাউ করি না। আর এটা রাখিও না, আমি তাদেরকে ব্লক করে দেই। কারণ হচ্ছে গিয়ে আমার যে আইডিটা আছে এখানে আমার ফ্যামিলি মেম্বাররা আছে, আমার বন্ধু-বান্ধবরা আছে, আমার হাসব্যান্ডের অফিস কলিগরা আছে। বুঝতেই পারতেছেন আমি কিভাবে মেইনটেইন করে একটা পেজ চালাই। পেজ বলা চলে না, এটাকে আইডিই বলব, কারণ এটা আমার ফেসবুক আইডি। এটাকে পেজ বলব না যে মানুষে পেজ খুলবে, তারপরে ব্যবসার জন্য এটা করবে, ওটা করবে। এটা আমি আমার শখের জন্য হচ্ছে গিয়ে ভিডিও করি। আর শখ করেই ভিডিওটা মূলত করা। আর এটাকে আমি এখন পর্যন্ত প্রফেশনভাবে প্রফেশনভাবে যদি আমি নিতাম তাহলে কিন্তু ভিডিও আমি অন্যভাবে করতে পারতাম। আমার কাছে কিন্তু অনেক অপশন আছে, যেহেতু আমার পেজটা মানে আইডিটা মনিটাইজ করা, আমি অনেকভাবে ভিডিও করতে পারতাম, অনেক ধরনের ভিডিও। যাই হোক, আমার খাওয়া দেখেন শেষ, কত সুন্দর করে খেয়েছি, একদম সব চেটেপুটে খেয়েছি। আমার বোনের হাতের রান্না খুবই ভালো। তো যাই হোক, আমার ছেলেরা খাচ্ছে, আমার হাসব্যান্ড খাচ্ছে। তো আমার ছেলেকে সালাম করেছে তার বোন, ১০০ টাকা দিয়েছে। মাশাআল্লাহ। মানে সবাই সবাইকে সালাম করতেছে আর টাকা পাচ্ছে। তো এটা আসলে খুবই সুন্দর লাগে দেখতে। ঈদের দিনটা আসলে বাচ্চারা খুব খুশি হয় যে টাকা পাবে। আর টাকা পেয়ে কিন্তু সব কিছু আমার কাছে দিয়ে দিয়েছে। আমার বোনের মেয়েটাও কিন্তু তার মার কাছে দিয়ে দিয়েছে। তো আমার বোনকে সালাম করতেছিল আমার ২ ছেলে। তো আমার বোন বলতেছিল, "আস্তে, আস্তে বড় হবা, টাকার পরিমাণ কমে যাবে।" যত ছোট ছিলা টাকার পরিমাণ বেশি ছিল। তারপরে শালীর দোলাভাইকে সালাম করলো। তারপরে ৳৫০০ দিলাম। আমার ৳৫০০ পেয়ে আমার বোন খুব খুশি হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই ছবি তুলতেছিল, আমি ভিডিও করতেছিলাম কনটেন্টের জন্য। তো সবার হচ্ছে গিয়ে খাওয়া-দাওয়া শেষ। এখন হচ্ছে গিয়ে আমরা একটু রেস্ট নিতেছিলাম। আর আমি একটু টুকিটাকি ভিডিও করতেছিলাম। আর আব্বু-আম্মু ম্যাচিং হয়ে গেছে আজকে। হঠাৎ করে ম্যাচিং হয়ে গেছে দেখলাম। আসলে ম্যাচিং করে পড়ে নাই তারা, হয়ে গিয়েছে। তো আমার বোনের মেয়ে, তারপরে হচ্ছে গিয়ে আমার মেয়ে, সবাই আমরা একসাথে হয়েছি। মানে মোট কথা আমার মার যে পরিবারটা, ২ টা সন্তান, মানে ৩ টা সন্তান, ৩ টা সন্তান, ২ টা সন্তান হচ্ছে বিয়ে হয়েছে, আর একটা সন্তান বিয়ের বাকি। সবাই একসাথে হয়েছে, ছবি-টবি তুললো। তারপরে বিকালে নাস্তা দিল, মিষ্টি, দই, তারপর হচ্ছে কাস্টার্ড, তারপর পুডিং, তারপর হচ্ছে গিয়ে আ মানে অনেক খাবার এখানে, চটপটি, তারপরে হচ্ছে গিয়ে হালিম, সব কিছু রান্না করেছে। তো চটপটিটা আম্মু রান্না করেছে। আর আমি তো হচ্ছে গিয়ে মিষ্টি দেখলে পাগল হয়ে যাই। সত্যি কথা যেটা, মিষ্টি দেখলে মনে হয় না আমি ডায়েট করি। আর মিষ্টি দেখলে আমি ৩-৪ টা মানে একসাথে খেয়ে ফেলি। এটা আমার অনেক আগের অভ্যাস। যদি মজা লাগে একই জিনিস ২ বার করে খাই, খুবই ভালো লাগে। তো যাই হোক, মিষ্টিটা খুবই মজা ছিল, রিয়েলি মানে খুবই মজা ছিল। আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে। আর মিষ্টি কিন্তু খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন, ফ্রেশ যদি থাকে না ওটা কিন্তু বেশি মজা। আর যদি মিষ্টিটা ফ্রেশ না থাকে তখন কিন্তু আপনার কাছে মজাও লাগবে না, একটু টক, টক লাগবে। যাই হোক, মিষ্টিটা খুবই মজা ছিল। আর নুনির মিষ্টি তো বরাবরের মতো আমরা সবসময়ই খাই, খুবই মজা, খুবই মজা। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো মিষ্টি খেয়েছি, ভিডিওতে একটা দেখাচ্ছি, কিন্তু মিষ্টি খেয়েছি অনেকগুলো। তারপর আমার হাসব্যান্ড একটু বলল যে গরুর মাংসের হালিম খাও, তোমার না পছন্দ। তো সে আমাকে বেড়ে দিয়েছে। আমার হাসব্যান্ড আমার সাথে বসে সবসময়, এ কারণে যে কোনটা মজা লাগবে, কোনটা ভালো লাগবে সেটা সেটা বুঝে সেটা আমাকে বেড়ে দিবে। সেজন্য কিন্তু সে আমাকে সবসময় মানে বলে যে তুমি আমার পাশে বসবা। তো যাই হোক, একটা কেয়ারিং হাসব্যান্ড থাকা মানে অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ। তো আর চা না হলে তো আমার হবেই না, মাথা ব্যথা শুরু হয়ে যাবে, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে। আমার বোন আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলো, সবার জন্যই এনেছে। তো চাটা খুব মজা হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার ঈদের দিনের ভিডিওটা। সবার কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর বিদায়ের সময়টা ভালোই লাগে না, কারণ হচ্ছে আমার মেয়ের ভালো লাগে না, রুশদাকে রেখে আসবে। তো যাই হোক, আমাদের ফ্যামিলির একটা ভিডিও শেয়ার করলাম, ঈদের দিনটা উদযাপন কীভাবে করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।